নমস্কার, অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীর সাথে আজকে আমরা চলে এসেছি কিছু কথা বলে কিছু জিনিস জেনে নেওয়ার জন্য। তো চলুন দাদার সাথে আগে আমরা পরিচয় করে নিই। নমস্কার। নমস্কার। আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে, দর্শকদের হয়ে আমি আপনার কাছে কিছু বিষয় জেনে নেব। এবার আপনি বলুন কি দর্শকদের জন্য জানবেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা শুনতে পারি যে ভূত প্রেত এই প্যারানমিক্যাল যে ব্যাপারগুলো আমাদের সাথে ঘটে আর কি, বা আমরা শুনেছি সত্য ঘটনা অবলম্বনে এরকম অনেক ভূতের গল্প এবং অনেক পুরনো পুরনো এমন অনেক কিছু আমরা জানি যে এই জায়গাতে ভূত আছে বা এই জায়গাটাতে প্রেত আছে বা আত্মা বলে যেই জিনিসটা আর কি। তো আমি এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই, এটা কি আদৌ সত্যি, মানে এই ঘটনাটা কি সত্যি হয়? এরকম জিনিস কি আমাদের পৃথিবীতে বর্তমান? এই কথাগুলোর মাহাত্ম্য কিন্তু পুরাণ থেকে এসছে। আচ্ছা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এর মাহাত্ম্য পুরাণ থেকে এসছে। এবং ভূত প্রেত কেন হয়? আত্মা হচ্ছে অবিনশ্বর। আচ্ছা কখন ভূতে সেটা রূপান্তরিত হয়? যখন অপমৃত্যু হয়। কারণ তার মৃত্যুর কারণ সে নিজে নিজের জীবনটাকে দিয়েছে, আত্মহত্যা যাকে বলে। আচ্ছা যেগুলো তোমরা জানো, গলায় দড়ি দিয়ে বা ট্রেনে কাটা পড়ে যারা মারা যায়, অনেকে যারা সুইসাইড করে। সুসাইড করেছে, সেটা হচ্ছে তার আয়ু ছিল 80 বছর। আচ্ছা, মানে যারা কিন্তু সে আত্মহত্যা করে এবং যারা অ্যাক্সিডেন্টালি এইরকম সমস্যাগুলো মানে সেইগুলোর ক্ষেত্রে। সেইগুলোর ক্ষেত্রে বলছি, আচ্ছা। ধরো তার মৃত্যু ছিল 80 বছর বয়সে, হুম। কিন্তু সে 25 বছর বয়সে সুসাইড করেছে। ও তার প্রভাবে কি হলো? তার আত্মার যে ডিউরেশনটা থাকে, হ্যাঁ সেই 80 বছর পর্যন্ত সে কিন্তু ঘুরবে। কারণ মানুষ এই সুসাইডের ফলে আত্মার কিন্তু ট্রান্সপারেন্স বা যেটা পরবর্তী জন্মটা পেতে তার দেরি হয়ে যায়। আচ্ছা ওই 80 বছর পর্যন্ত সে কিন্তু ঘোরাঘুরি করবে, এটাই জানার বিষয়। ও তখন কিন্তু সেইটা ভূত প্রেত বা আত্মা যেটা বলে সেটা কিন্তু অবশ্যই আছে এই পৃথিবীতে। ও আচ্ছা, মানে তুমি আমরা জেনে সেটাকেই থাকবে, বলি। হ্যাঁ, তুমি জেনে থাকবে যে মানুষ, এটা তুমি শুনেওছে যে আত্মার কোনোদিন মৃত্যু হয় না। না। আত্মা অবিনশ্বর, শুধু বডিটা ট্রান্সপারেন্ট হয়ে থাকে, মানে একটা বডি থেকে আরেকটা বডিতে প্রবেশ করে আচ্ছা। আত্মাটা। তুমি কখনো পুরুষ ছিলে, কখনো নারী ছিলে, কখনো কীট ছিলে, কখনো পতঙ্গ ছিলে, কখনো সাপ ছিলে, কখনো ব্যাঙ ছিলে। তোমার আত্মাটা 84 লক্ষ জনিকুটের পর মানুষ জনি পেয়েছ। কিন্তু যখনই তুমি সুসাইড বা আত্মহত্যা করছো, তখন ওইটা ভূত পেতে রূপান্তর হয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা এর মাধ্যমেই বোঝা যায় আত্মা আছে এবং ভূতের অস্তিত্ব সত্যিই আছে। আচ্ছা। আর কিছু প্রশ্ন তোমার? হ্যাঁ, আর একটা কথা আমার যেটা আপনার কাছে জানার রয়েছে, যে এই যে আপনি বললেন যে এই আত্মা বিষয়টা, যে আমাদের যেই টাইমিং একটা ব্যাপার থাকে, আয়ুর একটা ব্যাপার থাকে, সেই যে আয়ুর বিষয়টা আজকে যাদের আর কি মানে শারীরিক অসুস্থতা বা কোনো যারা সুইসাইড করেনি বা যারা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা আমি আপনাকে আগেই জিজ্ঞাসা করলাম, যে এই আত্মা যেদিন আমাদের মারা যায়, আমরা আমাদের দেহ থেকে যেদিন বেরিয়ে যায়, সেই দিনকে তো দেহটা নিথর হয়ে যায়, মানে কোনো আর সেন্স থাকে না আমাদের, তারপরে তো ওটা মৃত দেহটা। মানে তুমি বলতে চাইছো আত্মাটা কোথায় যায়? না, কোথায় যায় না, ব্যাপারটা হচ্ছে যে আত্মাটা একটা দেহ থেকে আর একটা দেহতে যেতে, ধরুন যারা অসুস্থ তারা মানে ঠিক তাদের আয়ু অনুযায়ী সে মারা গেছে, তো সেই ক্ষেত্রে সেই আত্মাটা কতদিন সময় নেয় পরবর্তী আর একটা বডিতে যেতে? সেইটা খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে কর্মফল অনুযায়ী হয়ে থাকে। আচ্ছা আমাদের যেমন 7টা স্তর তলায় আছে পাতালে যাওয়ার, সেরকম স্বর্গে যাওয়ারও স্তর থাকে। আচ্ছা তুমি যেমন কর্মফল করেছো বা কোনো মানুষ যে কর্মফল করেছে, তার মৃত্যুর 13 দিন সে কিন্তু বাড়ির আশেপাশে ঘুরতে থাকে। আচ্ছা শ্রাদ্ধর পর তখন কিন্তু তাকে, যেটা বলে যমরাজ হোক, বিষ্ণুদূত হোক, এই দুটো দূত হয়ে থাকে। কারণ তোমার কর্মফল যদি ভালো থাকে তাহলে বিষ্ণুদূত আসবে নিতে, আচ্ছা আর তোমার কর্মফল ভালো না থাকলে যমদূত আসবে। এবং এই যে দূতেরা আসবে, এই অনুযায়ী কিন্তু তোমার কর্মফল নির্ধারিত হয়ে তোমার পুনর্জন্ম হবে। তুমি যদি খুব আধ্যাত্মিক লোক হও বা সাধু সঙ্গ করো বা আধ্যাত্মিক লোক হও, তোমার পুণ্য ফলের ফলে তুমি স্বর্গ লাভ করতে পারো। আবার তুমি খুব বাজে লোক হলে
তুমি নরকগামীও হতে পারো। কিন্তু অধীর পরিমাণে সাধনা করলে, বা যারা রামকৃষ্ণদেব বা চৈতন্য মহাপ্রভু, এরা ভগবান তুল্য মানুষ, এদের আশেপাশে যারা ছিলেন, যারা সাধনা করেছে এদের সাথে, তারা কিন্তু বৈকুণ্ঠ লোকে বা দেব লোকে চলে যায়। আচ্ছা আচ্ছা এইখানে গীতায় লেখা আছে, তোমার প্রশ্নের উত্তরে 4টে জিনিস হয়ে থাকে। এক হচ্ছে মানে বিষ্ণু লোক, আর সেকেন্ড হচ্ছে তোমার হচ্ছে পিতৃলোক, আর থার্ড হচ্ছে ভূতপ্রেত লোক, আর ফোর্থ হচ্ছে দেবদেবীর লোক। তুমি যে কর্মফল বলছো, পিতৃলোকে আমরা প্রবেশ করে ঘুরে ঘুরে বেড়াই, ম্যাক্সিমাম এইটাই হয়ে থাকে। বারবার আমরা আত্মা চেঞ্জ করে পিতা মাতার মধ্যেই ঘুরতে থাকি, বা নানান জীবজন্তু হয়ে ঘুরতে থাকি। আচ্ছা আর স্বর্গলোকের লোকেরা যারা ব্রহ্মলোক মানে বিষ্ণু লোকের সাধনা করে, তারা বিষ্ণু লোকে ফিরে যায়, সঠিকভাবে সাধনাটা করতে পারে। আর যারা দেবদেবীর সাধনা করে, তারা দেবদেবীর লোকে যায়। আর ভূতপ্রেত নিয়ে যারা সাধনা করে, যেমন উচাটন আছে, যারা তোমার বান মারা করে বা কালা জাদু করে, তারা কিন্তু সাধনার বলে ভূতপ্রেত জনিতেই যায় কিন্তু। আচ্ছা তাই ওইটা না করাই বেটার। আমরা সাধনা করে ঈশ্বরের কাছে ফিরে যাওয়াটাই আমাদের উচিত। এবার আমার তৃতীয় প্রশ্ন আপনার কাছে। এই যে আপনি বললেন বশীকরণ, বিদ্বেষণ, তারপরে আপনার উচাটন, বান মারা, বিশেষত এই কথাগুলো ভীষণ পরিচিতি, আমাদের দর্শকরাও খুব এই বিষয়গুলো শুনে থাকেন এবং আমিও অনেকবার শুনেছি। তো আমাকে আপনি এই কথাটা বলুন, এইটার সাথে জ্যোতিষশাস্ত্রের কি সম্পর্ক? দেখো, জ্যোতিষশাস্ত্র থেকেও বড় কথা, এটা জ্যোতিষের থেকেও তন্ত্রের ব্যাপার আচ্ছা, চলে আসছে। এই জিনিসগুলো কি সত্যি হয়? হ্যাঁ, অবশ্যই। কারণ উচাটন মানে, তোমাকে যদি কেউ আগেকার দিনে কি হচ্ছে, উন্নতি দেখলে এইসব কিন্তু করা হয়, বা তোমার উপর জেলাসি আছে, আচ্ছা বা তোমাকে ধ্বংস করতে চায়, তখন কিন্তু এইগুলো করে। আচ্ছা বানমারাও আছে, উচাটনও আছে, বশীকরণও আছে। বশীকরণটা সাধারণত চেনার মধ্যে হয়ে থাকে, আর উচাটনটা মানে তোমায় পাগল করে দেবে, জিন তত্ত্বের মাধ্যমে তোমাকে চঞ্চলতা হয়ে যাবে। যেমন কোনো লোক দেখবে খুব একটা স্থির বসছে না, বা স্থির তার কথাবার্তা না, তার মানে তাকে উচাটন মাধ্যমে বান মেরেছে। আচ্ছা, মানে এইগুলো কতটা যুক্তিযুক্ত, মানে আমাকে যদি একটু বুঝিয়ে এগুলো বলেন। যুক্তিযুক্ত আছে, কিন্তু এইগুলো খুব কম লোকেরা এই প্রসেসটা জানে। আচ্ছা সবাই তো এটা করতে পারে না। এটা সাধনার দ্বারাই হয়ে থাকে, কিন্তু তন্ত্র সাধনার ব্যাড সাধনা মনে করি আমি এটা। আচ্ছা কারণ এটা ভূত প্রেত জিন তত্ত্ব দিয়ে কাজ করা হয়। হ্যাঁ। এটা না করাই ভালো। এর ফলে কিন্তু পাপেরও ফল হয়ে থাকে। আচ্ছা, মানে এই যে বিষয়টা আপনি বলছেন আমাদেরকে, যে এই যে বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন, এই যে খারাপ খারাপ বান মারা, এগুলোতে তো মানুষের অনেক ক্ষতি হয়। তো প্রথম কথা তো আমি যতটুকু জানি বা আমি যতটুকু মনে করি, আমরা সনাতন ধর্মে যারা আমরা বিশ্বাসী এবং আমরা রয়েছি, তারা একটা জিনিস, আমাদের মানুষ তো ধর্ম সব থেকে বড় একটা ধর্ম, তাই তো? কেননা ধর্ম একটাই, আমি মনে করি মানুষ ধর্ম। কিন্তু সেই ক্ষেত্রেও আমি যদি বলি, একটা মানুষও আর একটা মানুষকে এই যে এইগুলোর দ্বারায়, বশীকরণ, উচ্চাটন, বিদ্বেষণ, এইগুলোর দ্বারায় বান মারা, কত মানুষের মৃত্যু হয়, এটা কি সত্যি মানে কোনো ভালো দিকের লক্ষণ? আপনি কি বলেন? না, এটা পুরোপুরি পাপ কর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছ তুমি। আচ্ছা তাই এইগুলো ভদ্র অ্যাস্ট্রোলজার বা ভদ্র তান্ত্রিকরা করবে না। আচ্ছা কারণ এগুলোর ফলে তারও পাপ তার জীবনে আসবে। আচ্ছা এবং ভগবান গীতায় বলেছে, ভূত প্রেত নিয়ে যারা সাধনা করে, এই যে বশীকরণ, তন্ত্র, জিন তত্ত্ব, তারা ভূত লোকেই যাবে। আচ্ছা সে তো ডাইরেক্ট বলেই দিচ্ছে। তার মানে কি, ভগবান নিজেই গীতায় বলছে তার ভূতলোক আমি স্থান করেছি। সে সারা জীবন তার আত্মা সেই নিয়েই চর্চা করুক। আচ্ছা যে আমাকে নিয়ে চিন্তা করবে অর্জুন, সে আমার কাছে ফিরে আসবে। আর যে বাবা মা বা আমাদের এই মায়ার জগৎকে নিয়ে ভাববে, সে মায়ার জগতে ফিরে যাবে। আর যে দেবদেবীকে নিয়ে ভাববে, সে দেবদেবীর লোকে যাবে। সুতরাং পরিষ্কার কথা, তোমার যেই কথার উত্তর, বশীকরণ বা উচ্চাটন বা হচ্ছে তোমার বান মারা, এগুলো সব নেগেটিভ। এর প্রভাবে কিন্তু পাপ কর্মই হয়ে থাকে। এর দ্বারাই কোনো পুণ্য কর্ম হয় না। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো, আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম। আমার দর্শক বন্ধুদের অনেক উপকার হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর
সত্যি আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা পর্বে। আজকের জন্য অরূপদাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অরূপদা।